তুমি যদি অনেক টাকা পয়সার মালিক হতে চাও, তুমি যদি অনেক সম্পদের মালিক হতে চাও, আল্লাহ তাআলা তোমাকে অনেক টাকা দিবে, অনেক সম্পদ দিবে, তুমি তিনটা আমল বেশি বেশি করো। এরে আল্লাহর বান্দা, যেই বান্দা তিনটা আমল বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তাকে অনেক ধনী বানায়া দিবে। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দাই তিনটা আমল বেশি বেশি করবে, তিনটা আমল যেই বান্দা বেশি বেশি করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে অবশ্যই অবশ্যই ধনী বানায়া দিবে, টাকাওয়ালা বানায়া দিবে, সম্পদের মালিক বানায়া দিবে, সম্মানের মালিক বানায়া দিবে। আবার আল্লাহ তার সম্মান আল্লাহ তাআলা দিন দিন বাড়ায়া দিবে। এক নাম্বার আমল হলো মাগরিবের নামাজের পরে প্রত্যেকটা দিন সূরা ওয়াকিয়া তোমাকে পাঠ করতে হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। সূরা রহমানের পরে সূরা ওয়াকিয়া, এই ওয়াকিয়া সূরাটা প্রত্যেকটা দিন মাগরিবের নামাজের পরে তুমি পাঠ করবে। আমার আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিবে, রিজিক বাড়ায়া দিবে, টাকা পয়সা বাড়ায়া দিবে, সম্পদ বাড়ায়া দিবে। তোমার সংসারের মধ্যে কখনো অভাব হবে না। ওরে বান্দা, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়ে গেলেন। তিনিও বড় একজন সাহাবী ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, এই হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, অসুস্থ অবস্থায় তাকে দেখার জন্য চলে গেলেন। এইবার হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখেন তার বাড়িতে তেমন কিচ্ছু নাই, তেমন খাবারও নাই, তেমন ভালো কোনো থাকার জায়গা নাই। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আব্দুল্লাহ ভাই, আপনার বাড়িতে তো তেমন কিচ্ছু নাই, আপনার বাড়িতে তো তেমন খাবারও নাই, তেমন ভালো কিচ্ছু নাই। আপনি যদি আমাকে বলেন তাহলে আমি বাইতুল মাল থেকে আপনার জন্য অনেক খানার ব্যবস্থা করব, আপনার জন্য টাকার ব্যবস্থা করব, আপনার জন্য গমের ব্যবস্থা করব, অনেক খাবারের ব্যবস্থা করব। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ শরীর নিয়ে বলতেছেন, ও হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এমন একটি আমল আমি প্রত্যেকটা দিন করি, যে আমল করার কারণে আমার আল্লাহ আমার সংসারের মধ্যে বরকত দিয়া দিছে। আমার যদিও টাকা নাই, পয়সা নাই, তারপরেও আমার সংসারে অনেক শান্তি আর শান্তি। এইবার হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আব্দুল্লাহ ভাই, আপনার মেয়েরা তো অনেক ক্ষুধার্ত রয়েছে। ওরে বান্দা, আপনার মেয়ে তো অনেক ক্ষুধার্ত রয়েছে। এই কথা যখন বলল, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মেয়েদেরকে আমি এমন একটি সূরা শিক্ষা দিয়েছি, যেই সূরার আমল আমার মেয়েরা প্রত্যেকটা দিন করে। কি সূরা আপনি শিক্ষা দিয়েছেন? এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মেয়েদেরকে আমি সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আমার মেয়েরা প্রত্যেকটা দিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পাঠ করে। আর সূরা ওয়াকিয়া যেই বান্দা পাঠ করবে,
করবে। আমার আল্লাহ তাআলা বলেছেন ওই বান্দার রিজিকের মধ্যে কোনো সমস্যা হবে না। অতএব আমার মেয়েদেরও কোনো সমস্যা নাই। আমার মেয়েরা এই আমলগুলি করে। সূরা ওয়াকিয়া প্রত্যেকটা দিন মাগরিবের নামাজের পরে পাঠ করে। ওরে আল্লাহর বান্দা, তাহলে সূরা ওয়াকিয়ার কতটা পাওয়ার! ওরে আল্লাহর বান্দা, তোমার টাকা পয়সা যদি তুমি বাড়াইতে চাও, তোমার সম্পদ যদি তুমি বাড়াইতে চাও, তাহলে 2 নাম্বার যেটা আমল তুমি করবা, সেই আমল হলো সলাতুল হাজতের নামাজ পড়বা। যখনই টাকার প্রয়োজন হবে, যখনই বিপদের মধ্যে পড়বা, যখনই তোমার অভাব দেখা দিবে, তখন তুমি সলাতুল হাজতের নামাজটা তুমি আদায় করবা। সাহাবায়ে কিরামরা সহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সলাতুল হাজতের নামাজ পড়েছেন। যখনই কোনো টাকার প্রয়োজন হইতো, আল্লাহর নবী নিজেই সলাতুল হাজতের নামাজ পড়েছেন। ওরে আল্লাহর বান্দা, 3 নাম্বার যেটা আমল তুমি করবা, 3 নাম্বার যে আমল করলে তোমার টাকা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে, তোমার সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবে। 3 নাম্বার আমল হলো, বান্দা তুমি সর্ব অবস্থায় আস্তাগফিরুল্লাহ 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 এই জিকিরটা তুমি করবা। যেই বান্দা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই জিকিরটা বেশি বেশি যেই বান্দা পাঠ করবে, যেই বান্দা আমল করবে, ওই বান্দার রিজিকের মধ্যে আল্লাহ অটোমেটিক বরকত দান করবে। আমার আল্লাহ ওই বান্দার টাকা পয়সা বৃদ্ধি করে দিবে। আমার আল্লাহ ওই বান্দার সম্মান বৃদ্ধি করে দিবে। ওরে বান্দা, এই 3টা আমল তুমি সর্বদা করো, আমার আল্লাহ তোমাকে অতি দ্রুত ধনী বানায়া দিবে।